প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বাঘ দেখাতে এসে নিজেই ভয় পেয়ে গেছি। সো আগে মোটর সাইকেলের কাছে যাবো আমরা। এখন মোটর সাইকেল কাছে কি আমরা। প্রিয় বন্ধুরা, আমি এখন শালবনের ভেতরে যাব। এই দেখুন শালবনের প্রবেশ পথ। সো সাথে থাকুন। কথা বলছি উত্তরবঙ্গের নবাবগঞ্জ থানার শালবনের কথা। বহু বছরের পুরাতন শালগাছ নিয়েই তৈরি এই শালবন। খাম্বার মতো সোজা দাঁড়িয়ে থাকা এই শালগাছগুলো প্রকৃতির এক অবয়ব সৌন্দর্য ধরে রেখেছে। শালবনের সৌন্দর্য ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং সেই সাথে দেখাবো এখানে বসবাসকৃত বাঘ, ভালুক, বানর এবং বিভিন্ন প্রজাতির প্রাণী। সেই সব প্রাণী দেখাতে আমি চলে যাব বনের গভীর থেকে আরও গভীরে। আমাদের সাথে বনের পশুদের আচরণ কেমন হবে ধৈর্য সহকারে দেখতে থাকুন। জঙ্গলের ভেতর প্রবেশ করতেই দেখা মিলল দুজন উপজাতি কাকির। তাদের সাহস দেখে আমরা ইতিমধ্যে কাকি নমস্তে, ভালো আছেন? হ্যাঁ, আপনারা যে এই গভীর জঙ্গলে এই যে গরু চড়াচ্ছেন, আপনাদের ভয় লাগে না? আপনারা এখানকার লোকালয়, তাই না? এখানকারই। প্রিয় বন্ধুরা, এই জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করব সতর্কতার সাথে। সো এখানে যে বাঘ আছে, সিংহ, ভাল্লুক যা যা আছে সব প্রাণীদের সাথে আপনাদেরকে সাক্ষাৎ করাবো, দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা নিরাপত্তার ক্ষেত্রে আমরা এটা হাতে নিয়েছি। লেটস গো, জঙ্গলের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা দেখুন, চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত শুধু বন আর বন, বনের গাছ এবং বনের জঙ্গল। সো আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমাদের কিন্তু নির্দিষ্ট একটা সীমানা দেওয়া হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট একটা সীমানা দেওয়া হচ্ছে। ওই সীমানার বাইরে আমরা অতিক্রম করতে পারবো না, যেতে পারবো না। কিন্তু আমরা তারপরেও অনেক দূর এসেছি। কারণ হলো আপনাদেরকে আমরা এখানকার বাঘ, সিংহ, শিয়াল, বানর এবং গরিলা সহ যত মানে যাবতীয় যা প্রাণী আছে সব আপনাদেরকে দেখাবো। এই জন্য আমরা কিন্তু রিস্ক নিয়ে এতদূর পর্যন্ত আসছি। এই যে দেখুন, আমার সাথে যে সহকারী আসছে ও কিন্তু ভয় পাচ্ছে। ও বলতেছে আমি আর যেতে পারবো না। তো আমি কিন্তু তারপরে বললাম কোনো সমস্যা নেই, আমাদের মোটর সাইকেল আছে। যদি আমাদেরকে বাঘ আক্রমণ করে, বাঘ অথবা সিংহ আক্রমণ করে, আমরা মোটর সাইকেল চড়ে দ্রুত পালিয়ে যাব। সো আমাদের সাথে থাকুন, আমরা কিন্তু বনটা ঘুরে ঘুরে দেখাবো এবং কোন প্রাণীর সাথে দেখা হয় সেই প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেবো। আসুন আমরা সামনের দিকে এগোতে থাকি। নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এটা নিয়েছি আমি। আমি একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। অনেকটা ভয় ভয় লাগতেছে আমাকে। দেখুন এখানে কোনো কিন্তু রাস্তা নেই, আমি কিন্তু ভেতরে ঢুকে পড়েছি জঙ্গলের ভেতরে। সো প্রিয় বন্ধুরা, আমাকে একটু ভয় ভয় লাগতেছে, কারণ আমার যে সহপাঠী ছিল সে কিন্তু আসে নাই আমার সাথে। বলতেছে যে আমার খুব ভয় লাগতেছে, আমি যেতে পারবো না। সো আমি এই যে এটা আমি একটু এটা কিন্তু মোটামুটি সেলফি স্টিক। এটা হলো স্বাভাবিকভাবে আত্মরক্ষা করা যাবে। প্রিয় বন্ধুরা দেখুন, আমরা ইংলিশ সিনেমাতে যে গাছগুলো দেখি মানুষ খেকো গাছ, সেই মানুষ খেকো গাছের মতো এটা। একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমি যদি একটু কাছে যা দেখে দেখুন কত লতা পাতা। আমি বেশি সামনে যাব না, কারণ যদি আমাকে আবার ধরে, এই জন্য আমি বেশি সামনে যাব না। আমি একটু পিছন থেকে দেখাচ্ছি। দেখুন, যদি আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই শালবনটা, শাল গাছটা একটু দেখেন, সেই সাথে চারপাশটা দেখেন আপনারা। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত শুধু বনের জঙ্গল, গাছগাছালি, আর কিচ্ছু নেই। আমার কিন্তু একটু ভয় ভয় লাগতেছে, কারণ আমি জঙ্গলের অনেক বেশি ভেতরে প্রবেশ করেছি। জানি না কোন কোন প্রাণীর সাথে দেখা হবে। বাঘ, সিংহ, শিয়াল, গরিলা সব প্রাণী এই জঙ্গলে আছে। ফ্যামিলি নিয়ে এই জঙ্গলে ভ্রমণ করা কতটা নিরাপদ তা এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানবো। 2-3 বছর গত হইলে আমার চোখে পড়ছিল সন্ধ্যার দিকে, এখান থেকে এই লোকটা কোথা থেকে কি খাওয়া নিয়ে আসছিল, নিয়ে চলে গেল। আমরা কিছুক্ষণের মধ্যে দেখলাম চিল্লা লোকটা এখানে পড়ে আসছে। এই ওরকম প্রতারণা কিছু ঘটে আর কি, কিন্তু এমনিতে জীব জানোয়ারেও কোনো উপদ্রব চোখে পড়ে। এখানকার কিছু মহিলাদের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম গভীর জঙ্গলের ভেতরে ঢুকে তারা গাছের ঝরা পাতা সংগ্রহতে ব্যস্ত। আপনাদের ভয় লাগে না? জঙ্গলের পাশে তো বাসা আমার,
এই জঙ্গলে তো বাস করি। মানে জঙ্গলে থাকতে থাকতে আপনার অভ্যস্ত, এই জন্য ভয় লাগে না আর কি। হ্যাঁ, ভয় লাগে। এখানকার পশু পাখিদের উপদ্রব হয় না আপনাদের উপর? না না আক্রমণ করে না? না 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 করে না। মানে আপনাদের চেনে আর কি, সেরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, তা হ্যাঁ। মনে আপনার করেন সবাই জিঙ্কা ওরাও আছে হারাও আছে, কোনো মানে ওদের ক্ষতি না করলে আপনাদের কিছু বলে না আর কোনো কি? ক্ষতি করে না। খাদ্য সংগ্রহ করা যায় কি এখানে? হ্যাঁ যায়। কি কি আছে এখানে বনে? এতে জামের গাছ আছে লাগা ভিতরে, এতে পেলুম গাছ হয়, বর্ষা নাগলি মেলায় কিছু হয়। আপনারা অনেক কিছুরই গাছ আপনারা লাগাইছে। কি আরো গভীর জঙ্গলে গিয়েছিলেন কখনো? হ্যাঁ, ওটার তো অনেক বড় জঙ্গল। একবারে অনেক দূর যান নাই না? হ্যাঁ, না না না। সেখানে একটু রিস্ক হতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক দেখুন কত সুন্দর বন। মিজু, মিজু তুমি কি শুনতে পাচ্ছ কি কিছু? হ্যাঁ, আমি কিছু শব্দ শুনতে পাচ্ছি। ওই যে দর্শক, ওই যে বাঘ দেখা যায়। চল। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বাঘ দেখাতে এসে নিজেই ভয় পেয়ে গেছি। সো আগে মোটরসাইকেলের কাছে যাবো আমরা। প্রিয় বন্ধুরা, এখানে বাঘের দৌড়ানিটা একটু খুনসুটি ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।